হাশেম ইবনে আব্দে মানাফ। হাশেম হলো ছেলের নাম, তার বাপের নাম আব্দে মানাফ। ওই কুরাইশ বংশের ভিতরে তখন হাশেম ছিল লিডার, নেতা। যে কোনো দলের নেতা লিডার আছে না নাই? একটা মহল্লারও তো একটা মুরব্বী আছে। এখন নয় সবাই দেওয়ানি, সবাই 3.5 হাত। কথা ঠিক কিনা? নেতাকেও মানুষ দাম দেয় না। তাহলে ওই সময়ের নেতা ছিল কি? হাশেম। এত অভাবের কারণে এই খিদের জালে একজন মারা গেছে। তার পরিবারে আরো কয়েকজন যারা লোক আছে, কয়ারে খিদের জ্বালায় আমাদের লোক মারা যায়। 5-7 জন যারা লোক ছিল, তারা একটা ময়দানের ভিতরে যায়, একজন আরেকজনের আঘাত করে, একজন আরেকজনের আঘাত করে, মানে আর বাঁচবে না, খিদের জ্বালায় থাকতে পারে, সে মরাই ভালো। একজন আরেকজনের আঘাত করতে করতে তারা পরিবারে যে কয়জন সদস্য ছিল সবাই মারা গেছে। এবার হাশেম যখন এই ঘটনা দেখলো, এবার হাশেম ইবনে আব্দে মানাফ ওই লাশগুলোকে সামনে রেখে, জানাজা যেমন আমরা সামনে রেখে ওয়াজ করি, এত ওয়াজ করি তাও সোজা হন না। যে লাশ আমাকে হইতে হবে, আপনাকে হইতে হবে, নামাজ পড়েন। এই লাশ আপনাকে আমাকেও হতে হবে, হিংসা ছাড়েন। এই লাশ আমাকেও হতে হবে, আপনাকেও হতে হবে, যত প্রকার গুনাহ ছাড়েন। তারপর আমাদের কান নড়ে না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কান নড়ে না, একদিক দিয়ে ওয়াজ ঢুকে আর এক দিয়ে বাইরে যায়। তা হাশেম ইবনে আব্দে মানাফ ওয়াজ করতেছে, শোনো ও আমার গোত্রের মানুষেরা, শোনো, এই যে মানুষগুলো যে মারা গেল, ক্ষুধার জ্বালায় মারা গেল, আমরা যদি সবাই একদল হয়ে চলি, আমরা যদি সবাই বুদ্ধি পরামর্শ করি, তাহলে কেউ ভাতে মরবে না। সুবহানাল্লাহ বলে। কি করব? প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে লোক দেন, আমরা ব্যবসা করব। তখন থেকে এই ব্যবসাটা শুরু হলো। একদল একবার যাইতো সিরিয়ায়, একবার যাইতো ইয়ামেনে। এইভাবে ব্যবসা করে যা লাভ হইতো প্রত্যেক বাড়ি থেকে একজন করে প্রত্যেক বাড়ি বাড়ি বন্টন করে দিত। তারা আর অভাব অনটনের ভিতরে পড়লো না। সুবহানাল্লাহ। এই ব্যবসাটা তখন থেকে শুরু হয়ে আসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. Qala Allahu تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم.
সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন। অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করছি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম মহব্বতের সহিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরাত কুরাইশ। যেহেতু গত জুমাতে সূরা ফিল নিয়ে আমরা আলোচনা শুনেছি, সূরা ফিল এবং সূরা কুরাইশ দুটো পাশাপাশি সূরা এবং দুইটা সূরার সাথে সম্পর্ক আছে, বিধায় আমরা আজকে সূরাত কুরাইশ থেকে আলোচনা শুনব। সামনে জুমাতে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আমরা বিসমিল্লাহর তাফসীর শুনব। তো সূরাত কুরাইশ আল্লাহ পাক নাজিল করেছেন। সূরাত কুরাইশ, কুরাইশ হচ্ছে আমার নবী আপনার নবী যে জন্মগ্রহণ করেছেন কোন বংশে? কুরাইশ বংশে। এই কুরাইশ বংশের নাম ধরে এই কুরাইশ বংশের নামে নাম রেখে সূরাটির নাম রেখেছেন সূরাত কুরাইশ। আমরা জানব এই সূরা সম্পর্কে কিছু তথ্য এবং আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই আমরা দেখব এই কুরাইশকে কুরাইশ বলে নাম রাখছেন কেন। যেমন আমরা বংশ বলতে বুঝি শেখ সৈয়দ মোগল পাঠান, এটা আমরা বংশ জানি, এটা আমরা মুরব্বীদের কাছ থেকেও শুনি। কিন্তু আরও তো বংশ আছে, যেমন কুরাইশ বংশ, হাশেমি বংশ, আরও অনেক বংশ আছে। মোট কথা হলো যার নামে একটা গোত্রকে চিনে, যার নামে একটা এরিয়াকে চিনে, যার বংশধর তার নামে পরিচিত হয়, এটা কি বংশ বলা হয়। যেমন আমার নাম শরীফুল ইসলাম জালালি, বাপের নাম হচ্ছে মোহাম্মদ জালাল উদ্দিন, এই সূত্রে আমি জালালি। এখন আমার বংশধর থেকে যত আসবে, আমার এই নামটা যদি প্রসিদ্ধ হয় যে জালালি বংশ, কি বংশ? যে কাদেরি, যারা কাদেরি বংশ, কাসেমি বংশ, এই একটি সিস্টেম, মানে যার নামে একটা গোত্রকে চিনে। তো বিষয় হলো কুরাইশকে কুরাইশ বলে নাম কেন রাখলেন, এই বংশটা কুরাইশ নামে আখ্যায়িত কেন হলো। তাফসীরের কিতাবে লেখেন তিনটা কারণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। তার মধ্য থেকে 1 নাম্বার কারণ হলো কুরাইশকে কুরাইশ বলে নাম রাখা হয়েছে এই জন্য সামুদ্রিক একটা প্রাণী যাকে বলা হয় হাঙ্গর, সমুদ্রের ভিতরে এই হচ্ছে রাজা। কোনো প্রাণী সমুদ্রের ভিতরে হাঙরের সাথে পেরে উঠতে পারে না, সে হচ্ছে শক্তিশালী সম্মানী, সেই সবাকে শাসন করে, কেউ তার আগে নাক গলাতে পারে না। হাঙ্গর এটা সমুদ্রের একটা সাহসী প্রাণী, বড় প্রাণী। আর সেই সময় মক্কা শরীফের ভিতরে এই বংশটা ছিল এরকম সাহসী, তাদের উপরে কেউ কথা বলতে পারত না। এই হাঙর মাছের সাথে যেহেতু তাদের মিল আছে, মানে হাঙর মাছ যেরকম সাহসী, তার আগে কেউ টক্কর দিতে পারে না, এই হাঙরের সাথে সাদৃশ্য রেখে ওই কুরাইশ বংশের নাম রাখা হয়েছে কুরাইশ বংশ। কথা বুঝেন নাই? বাঘের বাচ্চা রে, বাকি বাঘের বাচ্চা হয়েছে, তার মানে বাঘের যে স্বভাব, তার যে গর্জন, এটা ওই ব্যক্তির ভিতরে আছে। লোকটা দেখলে বাঘের বাচ্চা মনে হয়। তার মানে ওই হাঙর মাছ সমুদ্রের ভিতরে সে সাহসী প্রাণী, তার আগে কেউ টক্কর দিতে পারে না। এই দিকে লক্ষ্য করে কুরাইশ বংশকে কুরাইশ বলে নাম রাখা হয়েছে। দ্বিতীয় নাম্বার কারণ বলা হয়েছে, তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ আছে যে কুরাইশ বলা হয় কুসাই ইবনে কিলাব, আল্লাহর নবীজির বংশধারা, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন, এইভাবে যে সিরিয়াল আছে, এই সিরিয়াল অনুযায়ী একজন নাম হচ্ছে কুসাই বিন কিলাব। মক্কায় যখন মানুষগুলো বসবাস করে, কারো বাড়ি 1 কিলোমিটার দূরে, কারো বাড়ি 2 কিলোমিটার দূরে, কারো বাড়ি 7 কিলোমিটার দূরে, এভাবে মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু মানুষ কম তখন। এক এক মানুষ এক এক জায়গায়। মানুষের দল যত শক্ত হয়
তত তাদের সাহস বাড়ে। কুসাই ইবনে কিলাব বলল, তোমরা ছড়িয়ে ছিটিয়ে না থেকে তোমরা কাছাকাছি আসো, মক্কার কাছাকাছি আসো। সকলকে জমা করে মক্কার পাশে তাদেরকে এক জায়গায় জমা করে আশপাশ একটা গ্রাম বাড়ায় দিছে। মনে করেন যেমন আমাদের ওয়ার্ড ভাগ করে দিছে, তারপরে থানা, জেলা, ওয়ার্ড, বিভাগ, ব্লক এভাবে ভাগ করে দিছে আমাদের সুবিধার্থে। তো তিনি কি করছেন, এই বিক্ষিপ্ত মানুষগুলোকে জড়ায়া এই মক্কা নগরীতে জমা করছেন। এই কুরাইশ শব্দের একটা অর্থ হচ্ছে জমা করা। এই জন্য যেহেতু তিনি এই কাজটা করছেন, এই তখন থেকে তাদেরকে বলা হয় কুরাইশ। 3 নাম্বার কারণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, 3 নাম্বার কারণ হলো ওই যে কুরাইশ, ওই তখনকার মানুষগুলো, কুরাইশ বংশের মানুষগুলো মক্কা শরীফের ভিতরে কোনো আবাদ হয় না, কোনো ফসল হয় না, তারা ব্যবসার কাজে নিয়োজিত থাকে। তারা ব্যবসা করে তারা নিজের জীবন যাপন করে। যেহেতু তারা আয় করে, উপার্জন করে কুরাইশের তাকরিশ থেকে। কুরাইশের মানুষেরা অলস নয়, তারা লুণ্ঠন করে না, তারা মানুষের মালকে গজ করে না, তারা হচ্ছে উপার্জন করে খায়। উপার্জন করে বিধায় এই কুরাইশ শব্দের অর্থ হচ্ছে উপার্জন করা। এই দিকে লক্ষ্য করে তাদের নাম রাখা হয়েছে কুরাইশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতক্ষণ আমরা জানলাম কুরাইশকে কেন কুরাইশ বলে নাম রাখা হয়েছে। কারণ কয়টা? 3টা কারণের দিকে লক্ষ্য করে কুরাইশকে কুরাইশ বলে নাম রাখা হয়েছে। এই কুরাইশের বংশে আমার নবী, আপনার নবী জন্মগ্রহণ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। কুরাইশ বংশটা ছিল সেই সময় সম্ভ্রান্ত পরিবার। তাদের সম্মান ছিল অন্যরকম। তাদের সামনে কেউ মাথা উঁচু করে কথা বলতো না, তাদেরকেও সবাই সেলুট দিয়ে চলতো, সম্মান দিয়ে চলতো। এই জন্যে এই বংশটার ভিতরে, সম্মানী বংশের ভিতরে আমার নবী, আপনার নবীকে আল্লাহ পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টানরা যারা আছে এরা মুসলমানের শত্রু না বন্ধু? কথা বলেন। ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। কেন শত্রু? সূত্রপাত জানেন কি? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী পর্যন্ত যত নবী আসছে, আসার তো একটা সিরিয়াল আছে। সিরিয়াল আছে না? এই সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে চলে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এসে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একটা হলো ইসমাইল, যার ঘটনা আমরা জানি, কুরবানির সময় আমরা বলে থাকি। আরেকজনের নাম হচ্ছে হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের থেকে আরো যত বংশ বিস্তার হলো, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, যত নবী, এই বংশ ধরায় আস্তে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসে ঠেকে গেল। অসংখ্য নবী, কত নবী আসে তারাও হিসাব জানে না। আর এদিকে থাকলো এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, এর বংশ কিন্তু এখন পর্যন্ত কোনো নবী নাই। হিসাবটা দেখেন। কিন্তু বংশ তো বাড়ছে। বংশ বাড়তে বাড়তে শেষ পর্যায়ে এসে আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করলেন আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ বলে। এই বংশ কিন্তু এখনো নবী নাই, শেষ সময় এসে আসলো আমাদের নবী। আর ওদিকে কিন্তু অসংখ্য নবী। এরা কয় রে অসংখ্য নবী রাসূল আসলো আমার গোত্রের ভিতরে, আমার বংশের ভিতরে, আমাদের সিলসিলার ভিতরে। এরে মুক্তার দানাটা আসলো না, সব আমাদের ভিতরে আসলো। আখেরি জামানার নবীটা আমাদের ভিতরেই তো আসার কথা ছিল। এতগুলো দিল, এইটা আল্লাহ দিল না। এই যে শত্রুমি শুরু হলো, তখন থেকে ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানের চিরশত্রু। তাহলে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন। কুরাইশের মানুষেরা তখনও কিন্তু জাহেলিয়াতের ভিতরে নিমজ্জিত আছে। কুরাইশের মানুষেরা তখনও কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি আছে। কিন্তু তখনকার মানুষেরা ওই মূর্তির কাছে, তারা মূর্তির পূজা করত না, একমাত্র ইবাদত করত আল্লাহর। আর ওই কাবা শরীফের ভিতরে যে 360টা মূর্তি আছে, এই মূর্তিকে ওসিলা মানত, যে এগুলোর ওসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তখনও 360টা মূর্তি, তারা জাহেলিয়াত, অনইসলামিক এবং বিভিন্ন ধরনের গুমরাহি তাদের ওই কুরাইশ বংশের ভিতরেও কি ছিল? চালু ছিল।
কুরাইশ বংশের নামটা শুরু হয় মূলত নজর বিন কেনানা। আল্লাহ রসুলের বংশধারায় যে পুরুষগুলো আছে একজনের নাম হচ্ছে নজর বিন কেনানা। এই তখন থেকে কিন্তু কুরাইশ বংশের নামটা কুরাইশ বলে আখ্যায়িত আছে। এবার আসেন আমরা জানবো এই সূরাটা মাক্কি না মাদানী। মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 114খানা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। এই 114খানা সূরা যখন আল্লাহর নবী মক্কায় ছিলেন তখন যেই সমস্ত সূরা নাজিল হয়েছে বাজান, এই সমস্ত সূরার নাম হলো মাক্কি সূরা। আর যখন আল্লাহর নবী মদিনায় গেলেন হিজরত করে, মদিনায় থাকাকালীন যেই সমস্ত সূরা নাজিল হয়েছে এই সমস্ত সূরাকে বলা হয় মাদানী সূরা। এখন এই সূরা কুরাইশটা মাক্কি সূরা না মাদানী সূরা? মুফাসসিরিনগণ একরাম বলেন, কিছু সংখ্যক মুফাসসিরিনগণ বলেন যেটা হচ্ছে মাদানী সূরা, আর অধিকাংশরাই বলতেছেন এটা হচ্ছে মাক্কি সূরা। কারণ এই সূরার তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই কাবা ঘরের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। যেহেতু কাবা ঘরকে উল্লেখ করে বলা হচ্ছে এই ঘরের মালিকের ইবাদত করো, তাহলে বোঝা গেল এটা মক্কায় এসেছে। এই সূরাটা কখন নাজিল হয়েছে? আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন তখন এই সূরাটা নাজিল হয়েছে। এবার আসেন শানে নুজুল সম্পর্কে। এই সূরাটা যে নাজিল হলো মূলত কারণ কি? মূলত কারণ হলো আমার নবী আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, যতদিন পৃথিবী থাকবে আপনার নবী আমার নবীকে মানুষ চিনবে, এবং তিনি কোন বংশ থেকে আসলো সেটাও মানুষ জানবে, চিনবে, বুঝবে। এই জন্যে কুরাইশের নামে নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। তারপরে লক্ষ্য করেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য অন্য বংশ থেকে কুরাইশ বংশকে 60টা কারণ 60টা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এতগুলো মানুষের সুবহানাল্লাহর আওয়াজ নাই, বলেন তো একটু সুবহানাল্লাহ। আপনারা যদি মন মারা হন না, আলোচনা করে মজা পাবো না। একটু আলোচনা বোঝার চেষ্টা করেন, আপনাদের চেহারা দেখে বোঝা যায় যাতে ভালো লাগতেছে আলোচনা। তাহলে লক্ষ্য করেন 60টা কারণে ওই কুরাইশ বংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, 60টা মর্যাদাবান করেছেন 60টা বৈশিষ্ট্য দিয়ে। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আখিরি জামানার নবীকে আল্লাহ কুরাইশ বংশের ভিতরে জন্ম দিয়েছেন। এটা হলো কুরাইশের 1 নাম্বার বৈশিষ্ট্য, সৌভাগ্য। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2, কুরাইশ বংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী এবং রিসালাত দিয়ে পাঠিয়েছেন। এটা হচ্ছে 2 নাম্বার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার কারণ হচ্ছে কাবা ঘরের খেদমত হিসাবে কাবা ঘরকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন কুরাইশদেরকে। এটা হলো কুরাইশদের 3 নাম্বার বৈশিষ্ট্য। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন তো জান্নাতে একটা গাছ হবে, যত সুবহানাল্লাহ বলবেন তত গাছ হবে, তত বাগান হবে। একটা গাছের ছায়া কতটুকু হবে জানেন? তেজি ঘোড়া দ্বারা যদি আপনি সেই গাছের ছায়া অতিক্রম করতে চান 6 মাস পর্যন্ত দৌড়াবেন, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবেন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতি গাছের নিয়তে যদি সুবহানাল্লাহ বলতে পারেন, আর একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার সাথে সাথে তার কত সওয়াব হয় জানেন? সওয়াবে পৃথিবীটা পরিপূর্ণ হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে যদি সুবহানাল্লাহর জোর না হয়, ভিটামিন ওষুধ খায়াই যদি শরীরের শক্তি না হয়, তাহলে কি খাই হবে? গাঁজা খায়া? হ্যাঁ, গাঁজা খাইলে নাকি শরীরের শক্তি হয়। যারা মদ খায় তখন নাকি খুব জোশ হয়। তাহলে সুবহানাল্লাহর ফজিলত বলতেছি, সুবহানাল্লাহর ফজিলত বলে যদি সুবহানাল্লাহ বাইর না করেন তাহলে কখন করবেন? সওয়াবগুলো আল্লাহ লুকায় রাখছেন, গুনাহগুলো আল্লাহ লুকায় রাখছেন। কেন জানেননি? একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, এই পৃথিবীটা সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এতগুলো সওয়াব যদি বান্দা দেখে, একদম খুশিতেই আত্মহারা, মানে মেন্টাল হয়ে যাবে। মানে এত ধন সম্পদ কেউ যদি একবারে পায়, হয়তো খুশিতে পাগল হয়ে যায়। অনেকেই আছে না, লেখাপড়া করিয়া পাগল, অনেকে আছে সম্পদ পাইয়া পাগল, অনেকে আছে না পাইয়া পাগল, অনেকে আছে দুঃখে পাগল, আছে না? এত সব যে আল্লাহ দেন, পৃথিবীটা সুবহানাল্লাহ বলে সব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এটা যদি আপনি আমি দেখতাম,
আমি তো আনন্দেই আত্মহারা হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম। আবার আমরা যে গুনাহ করি, এই গুনাহটার যে কত ভয়াবহতা আর এর যে কি শাস্তি, এটা যদি আল্লাহ আমাদেরকে দেখাইতেন তাইলে তো আমরা দুঃখে পাগল হয়ে যেতাম। এই জন্য আমরা সুবহানাল্লাহর জোর নাই, সওয়াব হইলেও জোর নাই, না হইলেও জোর নাই। এই জন্য আসেন জোর দেন, সওয়াবের নিয়ত রাখেন, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার কারণ আছে, ওই যে হাজী সাহেবদের পানি পান করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার কারণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছে, ও কুরাইশবাসীরা শোনো, ওই যে তোমাদেরকে হস্তি বাহিনী থেকে আমি নাজাত দিয়েছিলাম, কাবা শরীফকে আমি হেফাজত করেছিলাম, হেফাজত করার কারণে তোমাদের মান সম্মান ইজ্জত আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার কারণ হলো 10 বছর পর্যন্ত, আর এক হাদিসে আসছে 7 বছর পর্যন্ত কুরাইশের মানুষেরাই শুধু কাবা শরীফে ইবাদত করত, শরীফের আশেপাশের অন্য কোনো মানুষ ইবাদত করত না, শুধু কুরাইশ বংশের মানুষেরাই 10 বছর ইবাদত করত। সুবহানাল্লাহ বলেন। আর 7 নম্বরে উল্লেখ করা হয়েছে কুরাইশদের বৈশিষ্ট্য সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরদিন উল্লেখ করে রাখার জন্য, তাদেরকে যে সম্মান দিয়েছেন এটা উল্লেখ করে রাখার জন্য তাদের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাব। শুরুতে আসেন আমার সাথে পড়েন, লিইলাফি কুরাইশ, যারা পারেন পড়েন, লিইলাফি কুরাইশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরাইশের মানুষেরা অভ্যস্ত ছিল, তারা তাদের পেশায় পরিণত হয়ে গিয়েছিল। যারা ব্যবসা করে ওই ব্যবসা না করলে তার ভালো লাগে না, যারা দোকান করে ওই দোকানে না গেলে তার ভালো লাগবে না, যারা যেই কাজ করে যেই পেশার লোক ওই পেশা না থাকলে ওই পেশা থেকে সরে আসলে তার ভালো লাগবে না, তার ওইটাই ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরাইশের মানুষেরা আসক্ত হয়ে পড়েছিল, তারা ভালোবেসে ফেলেছিল, তারা ওই কাজকে খুব মজবুত করে ধরেছিল। কোন কাজকে? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের আসক্তিটা ছিল এই, কি আসক্তি? কয় শিতা'i ওয়াস-সাইফ। রিহলা মানে ওই সফরের মাল সামানা বাঁধা উটের পিঠিতে, রিহলাতুন মানে এই আপনার ব্যবসা বাণিজ্য যে তারা করতো, এই মাল সামানা উটের পিঠিতে বাঁধতো, এটাকে বলা হয় রিহলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ। শীতা মানে শীতের দিন, সইফ মানে গরমের দিন। গরমের সিজনে আর শীতের সিজনে কুরাইশ বংশের মানুষেরা 2 সিজনে ব্যবসার কাজে বাইর হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। শীতের সময় তারা সফর করতো ইয়ামিনে। কোন ইয়ামিন? ওই যে আবরাহা বাদশার দেশ ইয়ামিন, গত জুমায় আলোচনা হয়েছে। ইয়ামিন দেশে তারা শীতের সময় ঢুকতো, কারণ ইয়ামিন দেশে যখন শীতের সময় ঢুকতো, ইয়ামিন দেশ হলো গরমের দেশ, ওই জন্য শীতের সময় ঢুকতো যাতে শরীর আরাম থাকে। আবার তারা সিরিয়ায় ঢুকতো গরমের সময়, কারণ সিরিয়া হলো ঠান্ডার দেশ, মানে তাদের যাতে সুবিধা হয়, একটু বিপরীত করে ঢুকতো। যেখানে গরমের দেশ ওখানে ঠান্ডার দিনে যাইতো, আর যেখানে ঠান্ডার দেশ ওখানে গরমের দিনে যাইতো। এতে করে একটা লাভ কি আপনারা জানেন? ব্যবসার কিন্তু একটা সিজন আছে না? কাপড়ের ব্যবসা ঈদের সময় হয়, কুরবানি ঈদের সময় হয়, পূজার সময় হয়, ঠান্ডার সিজনে হয়। ব্যবসার একটা সিজন আছে না? নাই, যে কোনো ব্যবসার কিন্তু একটা সিজন আছে। যারা ব্যবসা করেন তারা হয়তো বুঝেন, এক কথায় বুঝে নিয়েন। তো তারা এই সিজন অনুযায়ী এই ব্যবসাগুলো করতো, হয়তো ওইখানকার মাল নিয়ে এসে এখানে বিক্রি করতো, ওইখানকার মাল নিয়ে এসে এখানে বিক্রি করতো। আচ্ছা আসেন, এই ব্যবসাটা তারা কেন করতো আর একটু গোড়ায় যাই। সেটা হলো মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম, মানে আব্দুল মুত্তালিবের বাবা হাশেম। এই হাশেম থেকে একটা ঘটনা, সেটা হলো আপনারা জানেন না, যখন অভাব চলছে, বাপরে বাপ, মানুষের বাড়ির ভাতের মার নিয়ে আসে খাচ্ছে লাইন ধরে। আসে না এরকম ঘটনা? শুনেন নাই আপনারা? মানে যদি গ্রামের ভিতরে একজন বড় লোক আছে, ভাতের মার যে আছে ওই মার নিয়ে আসে খাইছে। আপনারা কি এরকম ঘটনা শুনেন নাই? এত অভাব চলছে। হাশেম ইবনে আব্দে মানাফ, হাশেম হলো ছেলের নাম, তার বাপের নাম আব্দে মানাফ। ওই কুরাইশ বংশের ভিতরে তখন হাশেম ছিল লিডার, নেতা। যে কোনো দলের নেতা লিডার আছে না নাই? একটা মহল্লারও তো একটা মুরব্বী আছে, এখন না সবাই দেওয়ানি।
সবাই 3.5 হাত, কথা ঠিক কিনা? নেতাকেও মানুষ দাম দেয় না। তাহলে ওই সময়ের নেতা ছিল কি? হাশেম। এত অভাবের কারণে এই খিদের জালে একজন মারা গেছে। তার পরিবারে আরো কয়েকজন যারা লোক আছে, কয়ারে খিদের জ্বালায় আমাদের লোক মারা যায়। 5-7 জন যারা লোক ছিল, তারা একটা ময়দানের ভিতরে যায়, একজন আরেকজনের আঘাত করে, একজন আরেকজনের আঘাত করে, মানে আর বাঁচবে না, খিদের জ্বালায় থাকতে পারে, ওর চেয়ে মরাই ভালো। একজন আরেকজনের আঘাত করতে করতে তারা পরিবারে যে কয়জন সদস্য ছিল সবাই মারা গেছে। এবার হাশেম যখন এই ঘটনা দেখলো, এবার হাশেম ইবনে আব্দে মানাফ ওই লাশগুলোকে সামনে রেখে, জানাজা যেমন আমরা সামনে রেখে ওয়াজ করি, এত ওয়াজ করি তাও সোজা হন না, যে লাশ আমাকে হইতে হবে, আপনাকে হইতে হবে, নামাজ পড়েন, এই লাশ আপনাকে আমাকেও হতে হবে, হিংসা ছাড়েন, এই লাশ আমাকেও হতে হবে, আপনাকেও হতে হবে, যত প্রকার গুনাহ ছাড়েন, তারপর আমাদের কান নড়ে না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কান নড়ে না, একদিক দিয়ে ওয়াজ ঢুকে আরেক দিয়ে বাইরে যায়। তা হাশিম ইবনে আব্দে মানাফ আওয়াজ করতেছে, শোনো ও আমার গোত্রের মানুষেরা, শোনো, এই যে মানুষগুলো যে মারা গেল, ক্ষুধার জ্বালায় মারা গেল, আমরা যদি সবাই একদল হয়ে চলি, আমরা যদি সবাই বুদ্ধি পরামর্শ করি, তাহলে কেউ ভাতে মরবে না। সুবহানাল্লাহ বলে। কি করব? প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে লোক দেন, আমরা ব্যবসা করব। তখন থেকে এই ব্যবসাটা শুরু হলো। একদল একবার যাইতো সিরিয়ায়, একবার যাইতো ইয়ামেনে, এইভাবে ব্যবসা করে যা লাভ হইতো প্রত্যেক বাড়ি থেকে একজন করে প্রত্যেক বাড়ি বাড়ি বন্টন করে দিত। তারা আর অভাব বন্টনের ভিতরে বলল না। সুবহানাল্লাহ। এই ব্যবসাটা তখন থেকে শুরু হয়ে আসলো। এবার আসেন লিইলাফি কুরাইশ, দ্বিতীয় আয়াত, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতের দিনে আর গরমের দিনে তারা কি করতো? ব্যবসার কাজে যেত, সফরে যেত। তখনকার সময়ে শুধু তাই নয়, এখন পর্যন্ত রাত্রে যদি কোনো এলাকায় দিয়ে যান, এলাকার মানুষ যদি খুব ভালো হয়, আস্তে করে গাড়িটা থামে বলবে, বাবা গাড়িটা দিয়ে যা। বুঝেন নাই কথা? পকেটে যদি টাকা থাকে টাকাটাও দিয়ে যা, মানি ব্যাগটাও দিয়ে যা, আর যদি খুব প্রয়োজনীয় হয় সিমটা খুলে নিয়ে যা। আছেন এরকম ভালো লোক? তো ওই জামানাও ছিল, যারা ব্যবসার কাজে যেত, ব্যবসার মাল নিয়ে আসতো, রাস্তায় ডাকাতরা দাঁড়ায় থাকতো, কি নিয়ে আসোস, দিয়া যা। কিন্তু কুরাইশ বংশের যারা ছিল, ডাকাত কেন, ডাকাতের বাবাও তাদের সামনে দাঁড়ানোর সাহস পেত না। সুবহানাল্লাহ বলেন। জানতো এরা কুরাইশের লোক, এরা কুরাইশ বংশের লোক। কিছু কিছু আমাদের ড্যান্ড্রাস পার্টি আছে না, যে এই লোকের সামনে যাওয়া যাবে না, খুব পাওয়ার, ওইরকম পাওয়ারফুল ছিল। ডাকাতের বাবাও তাদের সামনে খাড়া হইতো না, না এখানে দাঁড়ানো যাবে না। কেন এটা? এর কারণটা কি? এর কারণটা হলো এই যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কাবা ঘরকে ধ্বংস করার জন্য সুলাবরা বাদশা তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি, যেই শাস্তির দৃষ্টান্ত, যেই শাস্তির কথা মনে করে কোনো মানুষ আর কুরাইশদের দিকে তাকানোর সাহস পেত না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, এখন পর্যন্ত কোনো মানুষ জন্ম হয় নাই যে কাবার দিকে তারা কাবাকে ধ্বংস করার জন্য নিয়ত করবে। এখন পর্যন্ত ১৫০০ বছর পার হয়ে গেছে, কাবা শরীফের ব্যাপারে কেউ আর কটূক্তি এবং কাবা শরীফের ভাঙা বা ধ্বংস করার কেউ নিয়ত পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই সময় আল্লাহ পাক বলতেছেন, শোনো, এটা কেন বললেন? যে তোমরা যে সফর করো, শীতকাল এবং গ্রীষ্মকাল সফর করো, ভালো কথা। তারপরের রাতে কি বলেন দেখেন, যে তোমরা যে সফর করো, তাহলে তোমরা এখন কি করো? কয় ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত, তোমরা এই ঘর কাবা ঘরের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমাকে যে নিরাপদ দিলাম, তোমরা সফর করতেছো, কোনো বাধাবিঘ্ন নাই, কোনো চোর ডাকাতও তোমাদের সামনে দাঁড়ানোর সাহস পায় না, এটা যে আমি আল্লাহ করে দিলাম, সেই আল্লাহর এই ঘর কাবা ঘরের মালিক সেই আল্লাহ, সেই আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলে। তারপরে আয়াতে বললেন যে কোন আল্লাহর ইবাদত করবা? ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। এখন আল্লাহ আবার পরিচয় দেন রবটাকে, আল্লাযী আত'আমাহুম মিন জু',
যেই আল্লাহ ক্ষুধার সময় আপনার আমার ক্ষুধা নিবারণ করে, সেই আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময় যেই আল্লাহ তাআলা নিরাপত্তা দেন। ভয় কয়েক প্রকার ভয় হতে পারে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জানের নোকসান, মানের লোকসান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে পরীক্ষা করবে। তাহলে এখানে বলতেন মিন জু, ভয় এবং ক্ষুধা। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ আমাদেরকে খাদ্য দেয়, ও আমানাহুম মিন খুব। মানুষের প্রধান দুইটাই হলো আসল জিনিস, একটা হলো খাদ্য, একটা হলো নিরাপত্তা। একটা হলো খাদ্য আর একটা কি নিরাপত্তা। এই দুইটা জিনিস যদি মানুষের থাকে তার আর কোনো টেনশন নাই। ওই যে বললাম ক্ষুধার জ্বালায় মানুষ নিজে মরে যায়, ক্ষুধার জ্বালায় চুরি করে, ক্ষুধার জ্বালায় ছিনতাই করে, রাহাজানি করে। আর এই ক্ষুধা যদি না থাকে তার কোনো টেনশন নাই, যেখানে রাত সেখানে কাজ। 2 নাম্বার হলো ভয়, পুলিশের ভয়, শত্রুর ভয়, মারামারির ভয়, জিন ভূতের ভয়, সাপ বিচ্ছুর ভয়। যত ভয় আছে এই ভয় থেকে যদি নিরাপদ থাকেন, এই নিরাপত্তা দেয় কে? কথা বলেন, কে দেয়? যারা বড় বড় এমপি মন্ত্রী, বডিগার্ড আছে না নাই? কথা বলেন না, বডিগার্ড আছে না? আর ইসলামিক লাইনে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি যারা মানুষ যাদেরকে ফলো করে, বড় বড় ওয়াজিন, বড় বড় বক্তারা, এদের কোনো বডিগার্ড আছে? নাই। এমপি মন্ত্রী বড় বড় যারা দেখবেন বডিগার্ড ঠিকই আছে, আল্লাহ যদি তাদের টান দেয়, রুহুটা যদি নিয়ে যায়, রুহুর তো বডিগার্ড নাই, তখন কি করবে? বডিটা না পাহারা দিবে। এরকম এক লোককে মেরে দিছে, এখন আজ করছে তোমরা যে বডিগার্ড, আমরা তো বডিগার্ড, বডি তো ঠিক আছে, ভিতর থেকে রুহু নাই, আমি কি করবো? ভিতর থেকে রুহু নাই, আমি তো রুহু গার্ড না, বডিগার্ড, বডি তো ঠিক আছে। তাইলে ভয়ের সময় যে নিরাপত্তা দেয় তিনি কে? তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ খাওয়ায় আর যে আল্লাহ ভয়ের সময় নিরাপত্তা দেয়, সেই আল্লাহর তোমরা ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানুষ 6 মাস 1 বছরের চাউল আমরা গোডানে, গোলার ভিতরে ধান রেখেছি 80 মণ 100 মণ। না জানি কখন দুর্ভিক্ষ হয়, এবার জানি ফসল কেমন হয়। আর পাখিরা, পশু পাখিরা চিন্তা করেন, সকালবেলা আল্লাহর নামে তাসবিহ পড়ে বাহির হয়, সন্ধ্যার সময় আল্লাহ প্রত্যেকটা পাখিকে, বন জঙ্গলের প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রিজিক দিয়ে, পরিপূর্ণ তৃপ্তি দিয়ে ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে খাওয়ানোর মালিক কে? ভয় থেকে নিরাপত্তা দেওয়ার মালিক কে? তাহলে এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দেন এই দিকে লক্ষ্য করে। আর ওই যে সফরে তারা করত, সফর করার সময় তারা যে নিরাপদ ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই আল্লাহর তোমরা ইবাদত করো, অন্য দেব দেবীর পূজা তোমরা করো না। সুবহানাল্লাহ বলেন। আলোচনা করলে অনেক করা যায়, একটা আয়াতের তাফসিরে 2-3 দিন করা যায়, কিন্তু সময় শর্টে একটা সূরার আলোচনা করা সহজ না। কত আলোচনা যে বাদ হয়ে গেল, বাদ পড়ে গেল, এটা আমি বুঝতেছি। কিন্তু যেগুলো না বললেই নয়, কমপক্ষে এগুলো বলা উচিত। প্রত্যেকটা সূরার কথা যদি আপনারা শুনেন, বুঝেন, তাহলে সূরাগুলো সম্পর্কে আপনাদের ধারণা হবে যে এই সূরাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন। শোনার দরকার আছে না নাই? যা হোক, এই সূরা থেকে যে আমরা শিক্ষণীয় বিষয়গুলো পেলাম মোটামুটি কয়েকটা। নাম্বার 1, যে কুরাইশরা অভ্যস্ত হয়ে পড়েছিল। আমরা যদি কোনো ভালো কাজে অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে এটা কখনো খারাপ দিক নয়। ব্যবসা করতেছেন, এটা অভ্যস্ত হয়ে গেছেন আপনি, এটা তো মদ জুয়া না, মদ জুয়ায় অভ্যস্ত হয়ে গেছেন। ভালো কাজের অভ্যস্ত যদি হয়ে যান, এটা কোনো খারাপ বিষয় নয়। 2 নাম্বার বিষয় হলো, যারা ব্যবসা করেন, মৌসুমি ব্যবসাটা খুব সুন্দরভাবে করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। এটা কিন্তু এই সূরা দ্বারা বোঝা যায়। নাম্বার 3, ইবাদত করতে হবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, একমাত্র ইবাদত করতে হবে কার বলেন? আল্লাহ। তারপরে এই সূরা থেকে যেটা আমরা শিক্ষা পাই, সেটা হলো খাওয়ার মালিক, নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র কে? কেউ খাওয়াতে পারে না, কেউ নিরাপত্তা দিতে পারে না। এমনও সংসার আছে একজন কামাই করে সবাই খায়, আবার এমনও সংসার আছে 2-4 জন খাটে, তাওয়াই দিশা দিবার না পায়। আছে না নাই বলেন? তাহলে খাওয়ানোর মালিক একমাত্র আল্লাহ। ছেলে সন্তান আছে 5টা, ভাতে না পায়, হুট করিয়ে আর একটা সন্তান হয়েছে,
বতে পায় নাই। আরেকটা সন্তান যখন হয়েছে ওর ভাগ্যটা খুলে গেছে, এখন এই সন্তানের ভাগ্য দিয়ে সবাই খাচ্ছে, আছে না এরকম? মানে কার কোথায় আছে, কার কপালে যে কি খাবে। যা হোক, এই জন্যে খাওয়ানোর মালিক এবং নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। তারপরে এই সূরার একটা বিশেষ আমল, সেটা হচ্ছে আমরা যারা ব্যবসায়ী মানুষ, যারা ব্যবসা করি, দোকানে বসে ফ্রি সময় আছেন, এই সূরাটা তিলাওয়াত করেন, আপনার ব্যবসায় বরকত হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো বিষয় ভয় ভীতির ভিতরে আছেন, যে কোনো বিষয় ভয় ভীতির ভিতরে আছেন, আপনি সূরা কুরাইশ পড়েন, ভয় ভীতি আপনার অন্তর থেকে আল্লাহ দূর করে দিবেন। অভাব অনটনে আছেন, এই সূরাটা পড়েন, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। আসেন না আমরা কোরআনের ছায়া তলে আসি, আমলে আসি। একটা সূরা যদি আমলে নিতে পারেন, জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।